তাহলে দেখেন আমাদের ফ্রেমটি রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে খুব সহজে এই ধরনের একটি ফ্রেম তৈরি করতে পারবেন। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব কিভাবে একটি নিকা ফ্রেম তৈরি করতে হয়। নিকা ফ্রেমের জন্য আমরা কি অপশন রাখবো সম্পূর্ণ আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে এই ধরনের একটি নিকা নামাবার নিকা ফ্রেম আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি আপনাদের ভিডিওটি প্রয়োজন হয় তাহলে ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড রয়েছে, আপনারা চাইলে পাসওয়ার্ডটি দিয়ে ফাইলটি ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দিবেন। তাহলে দেখেন আমরা একটি নিকা নামের মধ্যে প্রথমেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এইটা দিয়ে শুরু করব। তারপর আমরা প্রথমে এগুলো দিয়ে শুরু করলাম। তারপর ধাপে ধাপে আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। তারপর এই জায়গায় আমি লেখাটা দিয়ে দিলাম, তো জুম করে দেখে আপনাদের আল্লাহ ব্লেস ইউ। এই ধরনের এটা আপনি চাইলেও এডিট করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করে আপনি লিখে দিতে পারবেন। ঠিক এখানে যদি আপনি যখন এটা ডাবল ক্লিক করবেন আপনি এখানে এডিট করে লিখে দিতে পারবেন। আপনি যে কোনো এখানে এডিট করে দিয়ে দিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। দেন আমরা দেখেন তারপর আমরা বরের নাম লিখবো এই জায়গায়, এটাও আপনারা চাইলে এডিট করতে পারবেন। তারপর নিচে একটা লাভ দিয়ে দিব। লাভ শেপটা আপনারা যে কোনোভাবে দিতে পারেন। ধরেন আমি যদি দেখেন লাভ শেপটা যদি আমি সিলেক্ট করলাম প্রথমে, তারপর আল্টার চেপে একটু টানি, দেখেন একটু ডাবল হয়ে গেছে। চাইলে আপনারা এইভাবে দিতে পারেন। সম্পূর্ণ ডিজাইনটা আপনার উপর। দেন আমি যদি একটু জুম আউট করি, এখানে আসলাম। দেখেন এখন আমি এখানে বড় নামটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের যে নাম ওই নামে দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় আমি গণের নামটি দিয়ে দিলাম। গণের নামটি দিয়ে দেওয়ার পর দেখেন এই জায়গায় দুটি দেওয়া শেষ। তারপর আমরা এই জায়গায় আমি তারিখটা দিয়ে দিব। তারিখটা আপনি ভিন্ন স্টাইলও দিতে পারেন, আমি এইভাবে দিয়েছি। এখানে চাইলে আপনি এডিট করতে পারবেন। দেখেন প্রতিটা ক্ষেত্রে আপনি এডিট করে দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেন আমি যা যা দরকার সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এই শেপগুলো আপনারা দিয়ে দিবেন। এখানে বর টিপসে হবে, এখানে কোন টিপসে হবে, এখানে দুইজনে দিবে। আর এইভাবে এদিক থেকে একজন দিলে এদিক থেকে একজন দিয়ে দিতে পারবে। তাহলে আপনারা সুন্দরভাবে কাজটি করে নিতে পারবেন। আর দেখেন এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। যেন আমি যদি এখানে যাই এই শেপটা নিই, এটা করার জন্য দেখেন আমি এটা ফিলটা আমি দিদি করে দিব, নীল করে দিলাম। এসটুকে আমরা একটি কালার দিয়ে দিব। আমি এটা যদি এসটুকে ক্লিক করি, দেন আমি সোয়াচে যাব। সোয়াচে গিয়ে এখান থেকে পিঙ্ক কালারটা দিলে দেখেন এখানে চলে আসছে। দেন আমি যদি একটু বড় করতে চাই, এসটুকে যাবেন। এসটুকে এখান থেকে বাড়লে আপনারটা যত ইচ্ছা আপনি এখান থেকে করে নিতে পারবেন। আবার যদি কমাতে ইচ্ছা করে আপনার এখান থেকে কমিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সেম কাজটি করে আমি এগুলা করে দিয়ে দিয়েছি। তাহলে দেখেন আমাদের ফ্রেমটি রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে খুব সহজে এই ধরনের একটি ফ্রেম তৈরি করতে পারবেন নিজে কাস্টম করে। আমি এই কাস্টম ফাইলটি দিয়ে দিব, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো এডিট করে কাজটি করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আমি প্রতিনিয়ত এখন থেকে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে দিব এবং আপনাদের ফ্রিতে ফাইলগুলো দিয়ে দিব। আপনারা ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আজকের মতো
এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।